সুহাসিনীর কানের পাশা একটা হারিয়ে গেছে। স্পষ্ট মনে আছে, সকালবেলায় পাশা জোড়া ড্রেসিং টেবিলের ওপর খুলে রেখে স্নানে গেছিলেন। স্নান করে ফিরে আসার পর থেকেই দেখতে পাচ্ছেন জোড়ার একটা নেই। কত খুঁজলেন তন্ন তন্ন করে, কিন্তু ওটা নেই তো নেই, একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে যেন। একটা সন্দেহ সেই থেকে খোঁচাচ্ছে তাকে। রাগে মাথাটার ভেতর আগুনের মতন জ্বলছে। কেবলই মনে হচ্ছে এ নির্ঘাত কেলে পেতনিটার কাজ। এই বাড়িতে নতুন এসেছে একমাত্র ও, বাকিরা সবাই পুরনো বাসিন্দা। কাজের লোকেরা তো দীর্ঘদিন ধরে আছে, কই কখনো তো কিছু চুরি হলো না। আজই হঠাৎ করে তার শখের কানপাশা জোড়া থেকে একটা চুরি হয়ে গেল। বড় ছেলের প্রথম সন্তান, তার নাতির মুখে ভাতে অনুষ্ঠান ছিল গত পরশু। সেই উপলক্ষে কানের পাশাটা পরেছিলেন শখ করে। এমন সর্বনাশ হবে জানলে পড়তেন না নিশ্চয়ই। হতচ্ছাড়ি পেতনিটা কেমন দিব্যি বাগিয়ে নিল পাশাটা। রাম 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 রাম, এমন মেয়ে কেউ কেউ বাড়ির বউ করে? ছোট ছেলে অলোকেশ, তার আদরের অলোক, কোথা থেকে যে মেয়েটাকে ধরে নিয়ে এলো কে জানে। মঞ্জুলার গায়ের রং কুচকুচে কালো, যদিও অন্যেরা বলে শ্যামবর্ণ, কিন্তু তাদের নিশ্চয় চোখের দোষ রয়েছে, কারণ এরাই আবার মেয়েটার রূপের প্রশংসা করছে। শুনলে গা পিত্তি জ্বলে ওঠে। কালো চামড়ায় আবার কেউ সুন্দর হয় কি করে? কালো রঙের কোনো কিছুই দু চোখে দেখতে পারে না সুহাসিনী। কালো রংটাই আসলে তার না পছন্দ। কথাটা মনে আসতেই মনে মনে ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত মা কালীর কাছে ক্ষমা প্রার্থনা করে নিলেন। মা গো, অপরাধ নিও না মা, তোমার গায়ের রং নিয়ে কিছু বলিনি, তুমি তো জানো। আবার অলক্ষ্মী ছোট বউকে মনে মনে গাল পড়তে থাকেন। কালো তো কালো, আবার গুণেরও সাগর, পাক্কা চোর একটা। রাগের চোটে বড় বউয়ের উদ্দেশ্যে হাঁক পড়ল, সুজাতা, ও সুজাতা। কোনো সাড়া নেই, রাগ বেড়ে যায় তার। ও সুজাতা, বলি কানের মাথা খেয়েছো নাকি? বড় বউ সুজাতা 3 বছর ধরে রয়েছে এই বাড়িতে। শাশুড়ির তিরিক্ষি মেজাজের সঙ্গে ভালোই পরিচিত আছে ওর। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে এলো সে। ছেলের জন্মের পর থেকেই শরীরটা ভারী হয়ে যাচ্ছে। একটু ছোটাছুটিতেই হাঁপ ধরে। কি মা, ডাকছো নাকি? শুনতে পেয়েছো নাকি? উদ্ধার করেছো আমায়? হেঁচে উঠলেন সুহাসিনী। কি হয়েছে? আমার কান পাশা ড্রেসিং টেবিলের সামনে খুলে রেখে স্নানে গিয়েছিলাম। স্নানের পর মায়ের পুজোর আয়োজন শেষে ঘরে এসে দেখছি একটা পাশা নেই। কোথায় গেল ওটা? বলো কি, তোমার ওই কান পাশাটা হারিয়ে গেল? ভালো করে খুঁজে দেখেছো? সুজাতার চোখ কপালে তুলে বলে, সব জায়গায় খুঁজেছি, ওই দেখো জোড়ার একটা আছে, কিন্তু আরেকটা উদাও। এ নির্ঘাত চুরি হয়েছে। চুরি? তা কেন? চুরি করলে তো চোর পুরো জোড়াটাই চুরি করত। দেখতেই তো পাচ্ছ একটাই নিয়েছে। ও চুরি নয় মা, কোথাও পড়ে টরে গেছে, টের পাওনি তুমি। বলছি আমি নিজের হাতে পাশা জোড়াটা ড্রেসিং টেবিলের উপর খুলে রেখেছিলাম, পড়ে যাবে কেন? খিচিয়ে উঠলেন সুহাসিনী। কিন্তু কে চুরি করবে? এই বাড়িতে নতুন যে এসেছে সেই হবে। এ নির্ঘাত কেলেপেতনিটার কাজ। সুজাতা বিলক্ষণ জানে শাশুড়ি কেলেপেতনি বলতে কাকে বোঝাতে চাইছেন। সুন্দর মিষ্টি একটা মেয়ে, ব্যবহারটাও কি মিষ্টি, শুধু রংটা একটু কালো। শাশুড়ি কেন যে মেয়েটাকে দু চোখে দেখতে পারে না? অবশ্য কারণও একটা আছে। বলতে গেলে তার অমতেই অলোক মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে। মায়ের কোনো আপত্তি কানে তোলেনি। সেই রাগেই প্রথম দিন থেকেই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করছেন তিনি। ছি ছি মা, এসব কি বলছো? মঞ্জু কেন চুরি করতে যাবে? জিভ কেটে বললে সুজাতা। সুহাসিনী আরো রেগে উঠলেন। মেয়েটাকে সবাই কেন এত পছন্দ করে কে জানে, সোহাগ করে আবার মঞ্জু বলে ডাকা হচ্ছে। তিনি মুখ বিকৃতি করে নিজের রাগ উগরে দিলেন। কেন চুরি করবে বুঝতে পারছো না? লোভ,
লোভেই চুরি করেছে। হাবাতে ঘরের মেয়ে জন্মেও এরকম গয়না দেখেছে? হাতের কাছে পেয়েছে, তাই মাথা ঠিক রাখতে পারেননি। সুজাতা এ কদিনে মঞ্জুলাকে খুব ভালোবেসে ফেলেছে। এরকম নোংরা কথা শুনতে ওরও খারাপ লাগছিল। শাশুড়িকে বোঝাবার চেষ্টা করল, মঞ্জু কখনো এমন কাজ করতেই পারে না মা, তুমি চিনতেই পারোনি ওকে। এখন তোমার কাছ থেকে শুনে লোক চিনতে হবে আমায়? দূর হও চোখের সামনে থেকে, পারলে ওই মেয়েটাকে ডেকে নিয়ে যাও। মঞ্জুলা নিজের ঘরে আলমারিটা গোছাচ্ছিল। দাদার ছেলেটার মুখে ভাতের অনুষ্ঠানের জন্য প্রচুর আত্মীয় স্বজনের ভিড় ছিল। কাপড়গুলো বের করেছিল, ভাঁজ করে তুলে রাখার সময় আর পায়নি। এখন সেইগুলোই তুলে রাখছিল ভাঁজ করে। মঞ্জু, আসবো? দরজা খুলে উকি দিয়েছে সুজাতা। হ্যাঁ দিদি ভাই, এসো। সুজাতা ঘরে ঢুকে এলো। তারপর একটু ইতস্তত করে বললেন, মা তোকে ডাকছে। কেন? আবার তার গলা সাধার শখ হয়েছে বুঝি? কথাটা বলেই হেসে ফেলল মঞ্জুলা। এ বাড়িতে আসার পর থেকেই তো দেখছি সুযোগ পেলেই শাশুড়ি ওকে নানাভাবে কথা শুনিয়ে অপমান করার চেষ্টা করছেন। শাশুড়ির তলব মানেই আরেক প্রস্ত কথা শোনার জন্য তৈরি হয়ে থাকা। সুজাতা হাসতে পারল না, বেজার মুখ করে বলল, কি জানি তার কখন যে কি শখ হয়। উঠে দাঁড়ালো মঞ্জুলা, হাসি মুখে বলল, যাক শুনিয়েই আসি তিনি কি বলতে চান। বলতে চেয়েও সুজাতা কিছুতেই বলতে পারল না। শাশুড়ির নোংরা সন্দেহের কথা। আহারে, মেয়েটা শুনলে কত কষ্ট পাবে। গরিব ঘরে বড় হয়েছে, কিন্তু আত্মসম্মান বোধ বড্ড প্রখর। সুজাতাও গেল পেছন পেছন। তেমন কিছু হলে সামলাবেন না হয়। মঞ্জুলা গিয়ে উপস্থিত হলো সুহাসিনীর ঘরে। একটু গলা খাকারি দিয়ে বলল, ডাকছিলেন আমাকে? বিয়ের প্রায় 3 মাস হয়ে গেছে, এই মহিলাকে এখনো মা ডাকতে পারেননি মঞ্জুলা। তুমি করে বলার তো প্রশ্নই নেই। মহিলা আপন করে নিতে পারেননি। প্রথম দিন থেকেই দূরে সরিয়ে রেখেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অবহেলা করছেন। এনাকে মা বললে মা ডাকটাকেই অপমান করা হয়। এরকম কেউ একজন কিভাবে মায়ের জায়গা পেতে পারে? ঘাড় ঘুরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সুহাসিনী। অস্বস্তি হচ্ছিল মঞ্জুলার। ড্রেসিং টেবিলের ওপর কানপাশা জোড়া দুটো খুলে রেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি জোড়ার একটা নেই। কোথায় গেল ওটা? হাওয়ায় তো উড়ে যাবে না নিশ্চয়ই? খড়খড়ে গলায় বললেন সুহাসিনী। আপনি কি শুধু এই কথা বলার জন্যই রেখেছেন, নাকি ওটা খুঁজে দেওয়ার জন্য রেখেছেন? খোঁজার লোকের অভাব নেই, শুধু বলো ওটা তুমি দেখেছো কি না। যদি দেখে থাকো তবেই দিয়ে দাও এক্ষুনি। মানে? মঞ্জুলা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। অস্বস্তিতে মাথা তুলতে পারছেন না পেছনে দাঁড়িয়ে থাকা সুজাতা। আমি অলোককে বলবো ঠিক এরকম কানপাশা গড়িয়ে দেবে তোমায়, কিন্তু ওটা দিয়ে দাও। আমার বড্ড শখের ওটা। নির্বিকার ভঙ্গিতে বললেন সুহাসিনী। মঞ্জুলা স্তম্ভিত হয়ে গেল শাশুড়ির স্পর্ধায়। অপমানে মুখ লাল। কাজের মেয়ে দুটো হাঁ করে তাকিয়ে আছে। পেছন থেকে সুজাতা হাহা করে উঠল, তোমার মাথা খারাপ হয়ে গেছে মা। দাঁড়াও দিদিভাই। সুজাতাকে থামিয়ে দিল মঞ্জুলা। তারপর ফিরল শাশুড়ির দিকে। সেই প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি আপনি আমাকে সহ্য করতে পারছেন না। আমাকে অপমান করার একটা সুযোগও আপনি কখনো হাতছাড়া করেননি। সব সহ্য করেছি। কেন জানেন? কারণ আমি অলোককে ভালোবাসি, আর অলোক আপনাকে ভালোবাসে। আপনাকে কিছু বললে অলোকই কষ্ট পাবে। আপনি এত বয়স্ক মানুষ হয়েও এইটুকু বুঝতে পারছেন না? আমাকে অসম্মান করলে আপনার ছেলেকেই অসম্মান করা হচ্ছে। চুপ করো। অলোককে ফাঁসিয়েছ বলে আমাকেও যা খুশি বলার অধিকার পেয়ে গেছো? তুমি কখনো অলোকের যোগ্য ছিলে না। কি করে যে ছেলেটা তোমায় পছন্দ করলো? হাবাদে ঘরের কেলে কুচ্ছিত মেয়ে ছেলে। আর আবার বড় বড় কথা। মুখটা বিকৃত করে বললেন সুহাসিনী। একটু হাসলো মঞ্জুলা। আমার সঙ্গে এভাবে কথা বলার যোগ্যতা আপনার আছে কিনা সেটা ভেবে দেখেছেন?
আমি কিন্তু শিক্ষায়, মানসিকতায় অনেকটাই এগিয়ে আছি আপনার থেকে। কি বলতে চাইছো তুমি? আমি অশিক্ষিত? উত্তেজনায় গলা কাঁপছে সুহাসিনীর। সেই রকমই মনে হচ্ছে, কারণ এতটুকু শিক্ষা যার আছে সে বাড়ির বউয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। প্রচন্ড রাগে সুহাসিনীর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সুজাতাও হাঁ হয়ে আছে। এই মঞ্জুলাকে তার চেনা না। শান্ত, শিষ্ট, হাসি খুশি মেয়েটার এত তেজ আগে তো বোঝা যায়নি। মঞ্জুলা আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই সুজাতার ছেলেটাকে কোলে করে ঘরে ঢুকলো অনিতা। বাচ্চা দেখাশোনার জন্য ওকে রাখা হয়েছে। অনিতা চোখ বড় বড় করে বলল, বৌদি, কি কাণ্ড দেখো, কান পাশাটা নিয়ে এত হুলুস তুলুস হচ্ছে। এটা বাবুর হাতের মুঠোয় ছিল। সকালবেলা ওকে এ ঘরে নিয়ে এসেছিলাম, কখন কপ করে মুঠোয় পুড়ে ফেলেছে দেখতেই পাইনি। এখন কাজে বলে কোলে নিতে গিয়ে দেখি এই কাণ্ড। কি শেয়ানা ছেলে গো তোমার। সুহাসিনীর মুখ কাগজের মতন সাদা। মঞ্জুলার ঠোঁটে বিদ্রুপের হাসি। সুজাতা হা হয়ে গেছে। কোনো মতে প্রাথমিক ধাক্কাটা সামলে সুহাসিনী তেড়ে ফুরে উঠে অনিতাকে বলল, তুই দেখতেই পেলি না? ডাবা ডাবা চোখ দুটো রয়েছে কি করতে? যাই বলো মাসিমা, ছোট বৌদির সঙ্গে কিন্তু এভাবে কথা বলা মোটেই উচিত হয়নি তোমার। অনিতা মুখ ভার করে বলল, চুপ কর হতচ্ছাড়ি, তুই শিখাবি আমাকে? যা এখান থেকে। পিছিয়ে উঠলেন সুহাসিনী। ব্যাপারটা যে এখানেই শেষ হলো না সেটা রাতে টের পেলেন সুহাসিনী। অলোক রাতের বেলা মায়ের কাছে এলো। কি ঝামেলা পাকিয়ে রেখেছ মা? মঞ্জুলাকে তুমি এখনো চেনোনি? ও কিন্তু প্রচন্ড জেদি। কোন সাহসে এত বড় কথাটা ওকে বললে তুমি? ও বলছে তুমি যদি ওর কাছে মাপ না চাও কিছুতেই আর এ বাড়িতে থাকবে না। তুই চলে যাবি আমাকে ছেড়ে? সুহাসিনীর গলা কেঁপে গেল। কি করব মা, আমি মঞ্জুলাকে একা ছেড়ে দিতে পারবো না। অন্যায় যখন তুমিও করেছ, মাপ চেয়ে নাও, ক্ষতি কি? আমি মাপ চাইব? সুহাসিনী নিজের কানকেও বিশ্বাস করতে পারেন না। হ্যাঁ মা, কারণ সবকিছুর জন্য তুমিই দায়ী। যদি মাপ না চাও তাহলে এ বাড়ি ছাড়তে হবে আমায়, আর আমি সেটাই চাই না। ঠিক আছে, ভুল হয়েছে বলে দেব ওকে। সুহাসিনী নিরুপায় হয়ে বললেন, এভাবে নয়। যাদের সামনে ওকে অপমান করেছ সেই কাজের লোকদের সামনেই ভুল স্বীকার করতে হবে তোমায়। সুহাসিনী স্তম্ভিত হয়ে রইল। ওই একরত্তি কালো মেয়েটা তাকে এমন পেঁচে ফেলবে কল্পনাও করতে পারেননি। ভবিষ্যতে এই মেয়েকে সমঝে চলতে হবে। মঞ্জুলার কালো রংটাই দেখতে পেয়েছিলেন সুহাসিনী, ভেতরের আগুনটা দেখতে পাননি। আজ বুঝতে পেরেছেন সাবধানে না চললে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবার ক্ষমতা রাখে এই মেয়ে। সুহাসিনীকে নত হতেই হবে, সব কিছু ছাই হয়ে যাওয়ার আগেই। কলমে মাধবী ভট্টাচার্য, কণ্ঠে আমি সঞ্চারী, মিউজিকে শুভ্রা পাল। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে লাইক করে জানাবেন কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।